প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আমার লাস্ট ক্লাসে কিভাবে লিঙ্কার দিয়ে ক্লজ গঠন করতে হয় সে বিষয়ে ক্লিয়ারলি ডিসকাস করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজের অপর নাম নমিনাল ক্লজ। তো নাউন ক্লজ আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ নাউন ক্লজ। নাউন ক্লজ কিসের মতো কাজ করে? নাউন ক্লজ নাউনের মতোই কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে নাউন কি? নাউন হলো নামবাচক বিশেষ্য, যা কোনো কিছুর নাম বোঝায়। এই নাউনকে আমরা বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক সেই রকমভাবে নাউন ক্লজ বা নমিনাল ক্লজকেও বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ওকে, তো তোমরা বোর্ডে যে স্ট্রাকচারটি দেওয়া রয়েছে সেটা একটু খেয়াল করো। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। এখানে সাবজেক্ট, কিসের সাবজেক্ট? মেন ভার্বের সাবজেক্ট। তারপরে এটা হচ্ছে কি অবজেক্ট, মেন ভার্বের অবজেক্ট। নেক্সট এইখানে যে ও আছে এটাও হচ্ছে কি অবজেক্ট। এটা কিসের অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনাল অবজেক্ট। তো দেখো, সাবজেক্টটা কি হতে পারে? নাউন হতে পারে। অবজেক্টটা কি হতে পারে? নাউন হতে পারে। নেক্সট যেটা আসছে প্রিপোজিশনাল অবজেক্ট, সেটাও কি হতে পারে? নাউন হতে পারে। তো নাউনকে আমরা এই তিনটে স্থানে ব্যবহার করতে পারি। নাউনকে আবার কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহার করা যায়। ঠিক সেই রকমভাবে নাউন ক্লজকেও আমরা এই তিন স্থানে ব্যবহার করতে পারি। কি? মেন ভার্বের সাবজেক্ট হিসাবে, মেন ভার্বের অবজেক্ট হিসাবে, প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে। ওকে, তো আরও দুটি ভাগ রয়েছে। তো নাউন ক্লজকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি? 5 রকমভাবে। কি কি? সাবজেক্ট টু এ মেন ভার্ব, অবজেক্ট টু এ মেন ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট টু এ ভার্ব অ্যান্ড ইন এ পজিশন অফ নাউন। নাউন ক্লজকে আমরা এই 5 ভাগে ব্যবহার করতে পারি। 5 রকমভাবে, এই 5 রকমভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে আমরা নাউন ক্লজকে সাবজেক্ট টু এ মেন ভার্ব, অবজেক্ট টু এ মেন ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট টু এ ভার্ব অ্যান্ড ইন এ পজিশন অফ নাউন, এই 5 রকমভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা আজকে কোন ক্লজ সম্বন্ধে আলোচনা করছি? নাউন ক্লজ সম্বন্ধে। আর এই নাউন ক্লজ কোন ক্লজের ভাগ? সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। সাবঅর্ডিনেট ক্লজ গঠন করতে গেলে কোন লিঙ্কারের প্রয়োজন হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সাবঅর্ডিনেটিং যে লিঙ্কার থাকে সেই লিঙ্কারের প্রয়োজন হয়। এবার আমরা গতদিন পড়েছি যে কিভাবে ক্লজ গঠন করতে হয়। ক্লজ গঠন করতে গেলে 3টে জিনিস মাস্ট, সেটা হচ্ছে কি লিঙ্কার, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তো প্রথমে আমরা কি ব্যবহার করব? লিঙ্কার, নেক্সট সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব। কখনো কখনো দেখা যায় যে লিঙ্কারটাই কী হিসাবে কাজ করছে? সাবজেক্ট হিসাবে কাজ করছে। তখন আর আলাদা করে সাবজেক্টের প্রয়োজন হয় না, ওই লিঙ্কারটাই সাবজেক্টের কাজ করে। ওকে, তো বোর্ডে দেখো, এখানে আমি এই স্ট্রাকচারটা এর আগে তোমাদের দেখালাম। সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট। সাবজেক্টটা কি হয়? নাউন হয়। অবজেক্টটা কি হয়? নাউন হয়। প্রিপোজিশনাল অবজেক্ট যেটা, সেটাও নাউন হয়। তো আমরা ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখে নেব, আজকের এই সেন্টেন্সে দেখে নেব যে হোয়াট হি সেড ওয়াজ রং। এই সেন্টেন্সে হোয়াট হি সেড এটা হচ্ছে কি নাউন ক্লজ। নাউন ক্লজের কোন ভাগ? সাবজেক্ট টু এ ভার্ব, সাবজেক্ট টু এ মেন ভার্ব। এখানে ওয়াজ হচ্ছে মেন ভার্ব, তার সাবজেক্ট স্থানে এই ক্লজটি বসেছে, সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নাউন ক্লজ বসেছে বলে এটা হলো কি সাবজেক্ট টু এ মেন ভার্ব। তো এইটা যে ক্লজ, সেটা আমরা কি করে বুঝছি? এখানে হোয়াট হচ্ছে কি লিঙ্কার, হি সাবজেক্ট এবং সেড হচ্ছে ফাইনাইট ভার্ব। সেই হিসাবে এইটা হলো কি ক্লজ। আর এই ক্লজটা সাবজেক্ট স্থানে বসেছে। কার সাবজেক্ট স্থানে বসেছে? ওয়াজ মেন ভার্বের সাবজেক্ট স্থানে বসেছে। ওকে, আর আমরা জানি যে সাবজেক্ট কিসের কাজ করে? নাউনের কাজ করে। সেই হিসাবে এখানে হোয়াট হি সেড, এই ক্লজটি হলো নাউন ক্লজ। কোন ক্লজ? নাউন ক্লজ। এবং এটা নাউন ক্লজের কোন ভাগ? সাবজেক্ট টু এ মেন ভার্ব। কোন ভার্বের? এখানে ওয়াজ মেন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে, তাই এখানে হোয়াট হি সেড এই ক্লজটি হলো নাউন ক্লজের সাবজেক্ট টু এ মেন ভার্ব। ওকে, নেক্সট। এবারে এই সেন্টেন্সটা তোমরা খেয়াল করো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড। এটা হচ্ছে একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো এখানে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট হি সেড এইটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটা যে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা আমরা কি করে বুঝছি? এটা হলো কি লিঙ্কার, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হোয়াট লিঙ্কার, হি সাবজেক্ট, আর সেড হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এই যে ক্লজটা, এই ক্লজটা বসেছে আন্ডারস্ট্যান্ড
মেন ভার্বের অবজেক্ট স্থানে, আন্ডারস্ট্যান্ড মেন ভার্বের অবজেক্ট স্থানে। আর অবজেক্ট স্থানে বসার ফলে অবজেক্ট কিসের কাজ করে, নাউনের কাজ করে। সেই জন্যে হোয়াট হি সেড এইটা কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে। আর তোমরা জানো অবজেক্ট কিসের কাজ করে, নাউনের কাজ করে। সো হোয়াট হি সেড এই বাক্যে এইটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড। সো হোয়াট হি সেড এই ক্লজটি কোন ক্লজ, নাউন ক্লজ। নাউন ক্লজের কোন ভাগ, অবজেক্ট টু এ মেন ভার্ব। ওকে, নাও লুক অ্যাট দিস সেন্টেন্স, দের ইজ নো মিনিং ইন হোয়াট হি সেড। এখানে হোয়াট হি সেড এটা হচ্ছে কি এনসি, এনসি অর্থাৎ এসসি। এসসি মানে কি, এনসি মানে কি নমিনাল ক্লজ, আর এসসি মানে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটা যে ক্লজ সেটা আমরা কি করে বসছি, এখানে হোয়াট হচ্ছে লিঙ্কার, হি সাবজেক্ট অ্যান্ড সেড ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, আর এই ক্লজটা বসলো কার ডান পাশে, ইন প্রিপোজিশনের ডান পাশে। তাহলে এইখানে প্রিপোজিশনের পরে যে বসে, যে ওয়ার্ড বসে সেটা কিসের কাজ করে, নাউনের কাজ করে। সো হোয়াট হি সেড এটা হচ্ছে কি নাউন ক্লজ। তো নাউন ক্লজের কোন ভাগ হলো এটা, অবজেক্ট টু এ প্রিপোজিশন। ক্লিয়ার? নাউন ক্লজের যে আরও দুটি ভাগ আছে সেগুলি আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ওকে।